নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল, আর আমি আপনাদের সঙ্গে প্রিন্স মণ্ডল। প্রিয় দর্শক, আপনারা এই নির্বাচনের ফলাফল আপনারা জানতে পেরেছেন। সর্বভারতীয় ক্ষেত্রে নির্বাচনে বিজেপির যে একটা ফ্লো ছিল, গতি ছিল, সেই গতিটা স্লথ হয়েছে। এবং পশ্চিমবঙ্গের রাজনীতির ক্ষেত্রে যদি দেখি, পশ্চিমবঙ্গের রাজনীতিতে শাসক দল তৃণমূল কংগ্রেসে তাদের জয়ের ধারা অব্যাহত রেখেছে। শুধু তাই নয়, তার জয় আরও অনেক গুণ বাড়িয়ে নিয়েছে। সেখানে দাঁড়িয়ে বামপন্থীদের যে জোট হয়েছিল, বাম এবং কংগ্রেসের জোট, সেই জোট এক প্রকার ধরাশায়ী বলা যেতে পারে। অন্যদিকে পশ্চিমবঙ্গে বঙ্গ বিজেপিও বেশ খানিকটা ব্যাকফুটে এবং পরাজয় বলা যেতে পারে, তাদের আসন অনেকাংশে কমে গেছে। এখন আমাদের জানার বিষয় হচ্ছে এই যে বামেদের বা যে পরাজয়, এই পরাজয়ের মূল কারণ, সেই বিষয়ে কী চিন্তাভাবনা করছেন। আমি রয়েছি এই মুহূর্তে বরানগরের যে সিপিআইএম প্রার্থী ছিলেন তন্ময় ভট্টাচার্য, তার কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব। বলছি, এই যে আপনাদের বরানগরে আমরা দেখেছি প্রচুর মানুষের জনসমাগম, আপনাদের মিটিং মিছিল বড় বড় সভাতে হয়েছিল, সেখানে প্রচুর মানুষের সমাগম আমরা লক্ষ্য করেছি, কিন্তু এই পরাজয়টা হলো কেন আপনাদের? প্রথমত, এটা রাজনৈতিক ভোট, দেশের ভোট। দেশের ভোটের সামনে প্রধান ইস্যু ছিল নরেন্দ্র মোদী এবং বিজেপির ঔদ্ধত্য, সংবিধান বানচালের চেষ্টা, বুলডোজার সংস্কৃতি। তার বিরুদ্ধে মানুষ রায় দিয়েছেন। সব নির্বাচনই রাজনৈতিক। রাজনীতি মানুষের মত গঠনের প্রক্রিয়াকে সুগম করে এবং রাজনীতি শেষ পর্যন্ত নির্ণায়ক ফ্যাক্টর হয়। নির্বাচনী প্রচারে 100টা কথা সব দলই বলে, কিন্তু একজন সাধারণ ভোটার যখন ভোট দিতে যান, তখন ইভিএমের মেশিনে বোতাম টেপার আগে তিনি সিঙ্গেল পয়েন্টে চলে যান। এবারের নির্বাচনে এই সিঙ্গেল পয়েন্টটা যা আমরা চেয়েছিলাম তাই হয়েছে। আমরা চেয়েছিলাম মানুষ মোদির বিরুদ্ধে ভোট দিন। মানুষ মোদির বিরুদ্ধে ভোট দিয়েছেন, রাজ্যের মানুষ, দেশের মানুষ। মোদির বিরুদ্ধ পক্ষ বলতে ছিল ইন্ডিয়া। এই রাজ্যের ক্ষেত্রে ইন্ডিয়া জোটের সবচাইতে শক্তিশালী পার্টি তৃণমূল কংগ্রেস। স্বাভাবিকভাবেই মানুষ মোদির বিরুদ্ধে, এনডিএর বিরুদ্ধে ইন্ডিয়া জোটকে সমর্থন করেছেন এবং ইন্ডিয়া জোটের সবচাইতে শক্তিশালী পার্টি হিসেবে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছেন। এই নির্বাচনী রায়ের ভেতরে মানুষের পরিণত মস্তিষ্ক আছে, মানুষের সচেতনতা আছে, মানুষের রাজনৈতিক বোধ, তার সঠিকতা আছে। সুতরাং এই নির্বাচনী ফলে আমি আশ্চর্য হইনি। আমার কাছে গোটা দেশের ভোট মানচিত্রে পশ্চিমবাংলায় যা হওয়া স্বাভাবিক ছিল, পশ্চিমবাংলায় তাই হয়েছে। কিন্তু একটা বিষয়, আপনারা বিজেপি এবং তৃণমূল পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আপনারা একই আসনে বসিয়েছিলেন দুর্নীতিতে ক্ষেত্রে এবং রাজনৈতিক ধর্মীয় মেরুকরণের দিক থেকে। দুর্নীতির দিক থেকে যে কথাগুলো বিশেষ করে বামেদের তরফ থেকে বলা হয়েছিল, এবং সেখানে দাঁড়িয়ে আপনাদের একটা মূল ইস্যু ছিল শুধু দুর্নীতিই নয়, মানুষের যে ন্যূনতম যে চাহিদা, মৌলিক চাহিদা, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, এই বিষয়গুলো মানুষের কোনো নজরেই আসেনি। আপনারা নজর কাটতে পারলেন না। মানুষ তার কিসের ভিত্তিতে ভোটটা হলো পশ্চিমবঙ্গে? সেই লক্ষ্মীর ভাণ্ডার প্রধান ইস্যু হয়ে দাঁড়ালো? একদমই না। লক্ষ্মীর ভাণ্ডার নিঃসন্দেহে একটি ভালো প্রকল্প এবং এই প্রকল্প পশ্চিমবাংলার 1,76,00,000 মহিলাকে নগদ অর্থ তুলে দিচ্ছে। কিন্তু ভোট লক্ষ্মীর ভাণ্ডারের ভিত্তিতে হয়নি। আমরা চেয়েছিলাম, ভেবেও ছিলাম যে পশ্চিমবাংলার নির্বাচনের প্রধান ইস্যু হবে দুর্নীতি, কিন্তু ঘটনাচক্রে দুর্নীতি প্রধান ইস্যু হয়নি। প্রধান ইস্যু হয়েছে নরেন্দ্র মোদীকে পরাজিত করা। আবার বলছি, রাজনৈতিক ভোট।
মোদিকে পরাজিত করার রাজনৈতিক ভোট মমতা ব্যানার্জির দল পেয়েছেন। এবং মোদি যতবার এসেছেন বাংলায়, তিনিও মমতা ব্যানার্জিকেই আক্রমণ করেছেন। মমতা ব্যানার্জিও জনসভায় যা প্রচার করেছেন মোদিকেই আক্রমণ করেছেন, বিজেপিকেই আক্রমণ করেছেন। আমাদেরকে কিছু আক্রমণ করেছেন ঠিকই, মোদিও করেছেন, মমতা ব্যানার্জিও করেছেন, কিন্তু প্রধানত এটা উভয়ই প্রমাণ করেছেন যে মোদির প্রধান প্রতিপক্ষ মমতা, মমতাও প্রমাণ করেছেন মমতার প্রধান প্রতিপক্ষ মোদি। মানুষের কাছে এই প্রচারে যুযুধান দুই শক্তির ভেতরে প্রধান স্থান নিয়ে নিয়েছে নরেন্দ্র মোদি এবং মমতা ব্যানার্জি। ফলে স্বাভাবিকভাবেই রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করতে গিয়ে বাংলার বেশিরভাগ মানুষ মোদির বিরুদ্ধে থেকেছেন, তার সুফল মমতা ব্যানার্জি পেয়েছে। আমি আদপেও এটা মনে করি না লক্ষ্মীর ভাণ্ডার মমতা ব্যানার্জিকে এই সাফল্য দিয়েছে। আমি আদপেও এটা মনে করি না যে এই তথাকথিত ৬২টা প্রকল্প, যার স্বাদ সিংহভাগ মানুষ পাননি, সেগুলো মমতাকে এই সাফল্য দিয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার পান না এমন অনেক মানুষ মমতা ব্যানার্জিকে ভোট দিয়েছেন, আবার লক্ষ্মীর ভাণ্ডার পান এমন অনেক মানুষ মমতা ব্যানার্জির বিরুদ্ধেও ভোট দিয়েছেন। সুতরাং লক্ষ্মীর ভাণ্ডারটা এই নির্বাচনে ডিটারমাইনিং ফ্যাক্টর হয়েছে আমি এটা মনে করি না। আর লক্ষ্মীর ভাণ্ডার একটি ভালো প্রকল্প। লক্ষ্মীর ভাণ্ডারকে আক্রমণ যদি কেউ কোথায় করে থাকেন, তাহলে তিনি রাজনৈতিকভাবে সঠিক কাজ করেননি। কারণ আমরা কি বলি? আমরা বলি যে কোনো বুর্জোয়া গণতন্ত্রে মানুষকে রিলিফ দিতে হয়। লক্ষ্মীর ভাণ্ডার তো একটা রিলিফ। আমরা বামফ্রন্ট সরকার বেকার ভাতা দিয়েছিলাম, একটা রিলিফ। আমরা বামফ্রন্ট সরকার অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য বিশেষ প্রকল্প চালু করেছিলাম, রিলিফ। আমরা বামফ্রন্ট সরকার বিধবা ভাতা চালু করেছিলাম, রিলিফ। আমরা বামফ্রন্ট সরকার আরও বেশি করে ছাত্রছাত্রীকে স্কুলে আনবার জন্য দশম শ্রেণী, দ্বাদশ শ্রেণী, কলেজ সব এডুকেশনের টিউশন ফি ফ্রি করেছিলাম, রিলিফ। ফলে রিলিফটা কখনোই কোনো খারাপ জিনিস হতে পারে না। মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভাণ্ডার করেছেন, রিলিফ, ভালো করেছেন। ভালোকে ভালো বলাটা অভ্যাস করতে হবে। কিন্তু আমরা যেটা ভেবেছিলাম যে ব্যাপক স্তরে দুর্নীতি পৌঁছে গেছিল তৃণমূলের আমলে, যার জন্য তাদের মন্ত্রীরা জেলে, এমএলএ এমপিরা জেল খেটেছেন, কেউ বেলে আছেন, এইটা হয়তো বাংলার রাজনীতির প্রধান ইস্যু হবে। দুর্ভাগ্যক্রমে আমাদের এই ভাবনা ভুল প্রমাণিত হয়েছে। দুর্নীতি প্রধান ইস্যু হয়নি। স্বাভাবিকভাবেই যেহেতু দুর্নীতি প্রধান ইস্যু হয়নি আর প্রধান ইস্যু হয়েছে রাজনীতি, ন্যাচারালি তার অ্যাডভান্টেজ মমতা ব্যানার্জি পেয়েছেন। আমরা হক রুটি রুজি এই স্লোগান নিয়েই নির্বাচনে নেমেছি এবং মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এই সমস্যাকেই আমরা প্রধান সমস্যা হিসাবে তুলে ধরতে চেয়েছি। কিন্তু মানুষ খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এই বিষয়গুলোকে যতটা কনসিডার করেছেন, তার চাইতে বেশি কনসিডার করেছেন যে দেশ শাসকের ঔদ্ধত্য, দেশ শাসকের স্বৈরতান্ত্রিক মনোভাব, দেশ শাসকের সংবিধানকে ভেঙে চুরে দেওয়ার প্রয়াস, দেশ শাসকের ধর্মনিরপেক্ষতার আদর্শকে জলাঞ্জলি দেওয়ার অপপ্রয়াস, এগুলোই প্রধান ইস্যু হয়েছে। সেই প্রধান ইস্যুতে মমতা ব্যানার্জি বাজিমাত করে চলে গেছেন।